আজকে নিয়ে চলে এসেছি মুরগির মাংস আর তার সাথে কিন্তু মুরগির ছাল একসাথে রান্না করবো। রেসিপিটা আগে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের আমি রান্না করে দেখিয়েছি, আজকে রান্নাটা একসাথেই হবে। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে তেজপাতা, ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে আর একটু গোটা গরম মশলাও দিয়েছিলাম। দিয়ে এবার দেখো মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। তারপরে এবার কিন্তু কালারটা মাংস চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে আবারও মাংসর সাথে কিন্তু মশলা একসাথে কষিয়ে নেবো। মাংস কষানো হয়ে গেলে তারপরে দেবো কিন্তু ছালগুলো দিয়ে কিন্তু কষানো হলেই দেখবে তেল বেরিয়ে আসবে অনেকটাই। তেলটা বেরিয়ে এলে কিন্তু তারপরে দেখবে ভালো করে মাংসটা এর মধ্যে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে ঢাকনা চাপা দিয়ে আর ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে ঢাকনা খুলে এখানে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি কিন্তু এই সুস্বাদু রেসিপি।